আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ 15 হার জিতের গল্পের প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনী 1, শব্দার্থগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দের অর্থ বলতে বলছে। অর্থগুলো এখানে দেওয়া আছে। ক্রিয়া, ক্রিয়া অর্থ খেলা। চটপট অর্থ তাড়াতাড়ি। উৎকণ্ঠা অর্থ উদ্বেগ। তীব্র বেগে অর্থ দ্রুত গতিতে। দৃঢ় অর্থ শক্ত। এই শব্দগুলোর অর্থ এখানে দেওয়া আছে উপরে। 2 নঙে বলা হয়েছে ছবি দেখি এবং খেলার নাম বলি। ছবিতে দেওয়া আছে 4 জন বালক একটি খেলা করছে। এই খেলাটির নাম হচ্ছে হাডুডু খেলা। এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু। 3 নঙে দেওয়া আছে শব্দ নিয়ে খালি জায়গায় বসায়। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো খালি জায়গায় বসবে। চলো আমরা বসাই এগুলো। ক, স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। খ, সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। গ, রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে। ঘ, খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। 4 নঙে বলা হয়েছে বুঝেনি। মূলত এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য লেখা হয়েছে। চটপট, খুব তাড়াতাড়ি কিছু করা। হুড়মুড়, অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ। ক্র্যাচ, হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি। ধারা বর্ণনা, কোনো কিছু ধারাবাহিক বিবরণ। মডেল, বিজয়ীদের দেওয়া হয় এমন পদক। 5 নঙে বলা হয়েছে বাক্য লিখি। এখানে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য লিখতে হবে। চলো আমরা বাক্যগুলো লিখি। প্রথমে দেওয়া হয়েছে তীব্র বেগে। এটি দিয়ে বাক্য হলো লোকটি তীব্র বেগে ছুটে গেল। মেধাবী, রাজু মেধাবী ছাত্র। সীমানা, আমাদের বিদ্যালয়ে সীমানা দেওয়াল আছে। আঘাত, আঘাত দিয়ে বাক্যটি হচ্ছে আমি হাতে আঘাত পেয়েছি। এখন আমরা 6 নঙের প্রশ্নগুলোর উত্তর জানব। প্রশ্নগুলো ক নং প্রশ্নটি হচ্ছে নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? ক এর উত্তরটি হলো প্রশ্নের উত্তর চটপট
দিয়েছিল বলে নোমান স্যার বুঝলেন রাশেদ মেধাবী। খ নং প্রশ্নটি হচ্ছে অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক করে দৌড় দিয়ে আসতে হবে। ক নং প্রশ্নটি হচ্ছে রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল? গ এর উত্তরটি হলো রাশেদ অঙ্ক দৌড়ে তৃতীয় হয়েছিল। ঘ মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? ঘ এর উত্তরটি হচ্ছে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু। ক নং প্রশ্নটি হচ্ছে খেলার শেষে হেড স্যার কি বললেন? এর উত্তরটি হচ্ছে খেলার শেষে হেড স্যার বললেন হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। আশা করি তোমরা উত্তরগুলো পাইছো। এখন আমরা 7 নং এর সঠিক উত্তরগুলো জানবো। ক্রেচে ভর দিয়ে এগিয়ে এলো ক জাফর, খ রাশেদ, গ রাজু, ঘ জিমিত। উত্তর হচ্ছে খ রাশেদ। রাশেদ যে খেলার নাম দিয়েছিল ক অঙ্ক দৌড় ও দীর্ঘলাভ, খ দীর্ঘলাভ ও মোরগ লড়াই, গ মোরগ লড়াই ও দৌড়, ঘ অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। উত্তর হচ্ছে ঘ অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন ক রাশেদ স্যার, খ জাফর স্যার, গ নোমান স্যার, ঘ হেড স্যার। উত্তর হচ্ছে গ নোমান স্যার। হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন ক ক্রেস্ট, খ মেডেল, গ মালা, ঘ বই। উত্তর হচ্ছে ঘ বই। মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল ক 7 জন, খ 8 জন, গ 5 জন, ঘ 9 জন। উত্তর হচ্ছে খ 8 জন। 8 নংয়ে বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা বলি ও শিখি। এখানে ক্রমবাচক সংখ্যা দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এগুলো বলবা এবং এগুলো শিখবা। এবং 9 নংয়ে দেওয়া আছে শব্দের খেলা খেলি। এটা আমি বলি। খেলার নিয়ম হচ্ছে প্রথমে একজন একটি শব্দ বলবে, ধরা যাক সে বলল বই। দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে বই ইট, মানে বই। প্রথমজন বই বলছে, এই বইয়ের শেষে যে বর্ণটি আছে রশ্মি, এটি দিয়ে আরেকটি শব্দ বলতে হবে। এটি দিয়ে আরেকটি শব্দ হলো ইট। তারপর আবার তৃতীয় জন আগের দুটো শব্দ বলবে এবং দ্বিতীয় শব্দের এই শব্দটির শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। ইটের শেষের বর্ণটি হচ্ছে ট। ট দিয়ে সে বলবে বই, ইট, টাকা। ট দিয়ে সে টাকা বলবে। এইভাবে চতুর্থ জন মোট 4টি শব্দ বলবে। প্রথম 3টি সহ আরেকটি শব্দ ক দিয়ে বলবে। এভাবে খেলা চলতে থাকবে। কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে। এভাবে একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে। আশা করি তোমরা খেলাটি বুঝছো।